রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক শিল্পে প্রাণ ফেরাতে বড় পরিকল্পনার কথা জানালেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। শনিবার সকালে রাজশাহীর রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন শেষে তিনি বলেন, রেশম শিল্পকে আধুনিকায়ন করে হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। তিনি জানান, দেশে বছরে 400 থেকে 450 মেট্রিক টন রেশমের চাহিদা থাকলেও এর প্রায় 90% আমদানি করতে হচ্ছে, কারণ স্থানীয় কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে বা পিছিয়ে রয়েছে। এই সংকট কাটাতে পলু চাষ সম্প্রসারণ, তুঁত গাছের উন্নয়ন, রেশম সুতার মান উন্নয়ন এবং নতুন প্রজন্মকে প্রশিক্ষণের মাধ্যমে কারিগর ঘাটতি দূর করার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। আমাদের জাপান সহ বিভিন্ন দেশে আমরা সোর্সিং করছি, কাস্টমারও আমরা চেষ্টা করছি যে ওনাদের সাথে ট্যাগ করে দেওয়ার জন্য। আমরা সরকার তো আর ব্যবসা করি না, আমরা আমাদের এই যে স্টেক হোল্ডার তাদেরকে কীভাবে সহযোগিতা করা যায় এ ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। তিনি আরো বলেন, বন্ধ কারখানা পুনরায় চালু, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং চীন, জাপান সহ বিভিন্ন দেশে বাজার সম্প্রসারণের মাধ্যমে রাজশাহীর সিল্ক শিল্পকে আবারও ঘুরে দাঁড় করাতে চায় সরকার। সম্রাট ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল নিউজ ডেস্ক।